নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এইচডিআর এবং এইচডিআর নিয়ে। এইচডিআর ডিসপ্লে কাকে বলে, এইচডিআর ডিসপ্লে কাকে বলে, এইচডিআর এর যে বিভিন্ন ভাগ, এইচডিআর 10, এইচডিআর 10+ এবং ডলবি ভিশন। এবং তার সাথে আমরা আরও আলোচনা করেছিলাম 8, 10 এবং 12 বিটের কালার গ্যামেট নিয়ে। আমরা আলোচনা করেছিলাম কোন ডিসপ্লেটা আমার জন্য সবথেকে ভালো। কিন্তু আমরা যেটা আলোচনা করতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার টিভির জন্য, মানে আমার বাড়ির টিভির জন্য বা আমার ফোনের জন্য কোন ডিসপ্লেটা নেওয়া দরকার। তো চলুন ক্লিয়ার করে নিই এই সামান্য কনফিউশনটুকুনিও। অ্যাকচুয়ালি আপনি যদি বাড়িতে টিভি কিনতে যান তো সেক্ষেত্রে আপনি এইচডিআর টিভি কিনবেন না এইচডিআর টিভি কিনবেন, এটা একটা বড় কোয়েশ্চেন। ব্যাপারটা হচ্ছে আপনি বাড়িতে টিভিটা কি পারপাসে ইউজ করবেন সেটার উপর নির্ভর করছে আপনি কি টিভি কিনবেন। মানে আমার বাড়িতে যেমন টিভিটা ইউজ হয় শুধু সন্ধ্যের বেলায় সিরিয়ালগুলো দেখার জন্য। আমার বাড়ির যে মা রয়েছেন, মাসি রয়েছেন, ইনারা সন্ধ্যেবেলা সিরিয়ালগুলো দেখেন। আমরা মাঝে মাঝে খেলাগুলো দেখি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এবং মাঝে মাঝে খবর দেখা। তো বেশিরভাগ বাড়িতেই টিভির ব্যবহার আজকের দিনে এই কয়েকটা চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো আপনার বাড়িতেও যদি এই একই রকমই ব্যবহার হয় সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এইচডিআর টিভি নিতে। কারণ এইচডিআর আর এইচডিআর টিভির মধ্যে প্রাইজিংয়ের ডিফারেন্স অনেকটা। কিন্তু আপনার বাড়িতে টিভির ব্যবহার যদি ডিশ টিভি বা ওই জাতীয় কোনো কিছু থেকে সিগন্যাল নেওয়া হয় বা কেবল অপারেটরের সুবিধা যদি আপনি নিয়ে থাকেন, সেক্ষেত্রে এইচডিআর কন্টেন্ট তারা প্রোভাইড করে না আজকের দিনে। আগামী দিনে হয়তো আপডেট আসতে পারে। আজকের দিনে কেবল টিভি বা কোনো স্যাটেলাইট প্রোগ্রামিং যেমন ডিশ টিভি বা টাটা স্কাই এই টাইপের কোনো অপারেটর এইচডিআর সিগন্যাল বা এইচডিআর কোয়ালিটির ভিডিও আপনাদের টিভিতে দেয় না। যদি আপনি কোনো ওটিটি চ্যানেল ইউজ করেন, যেমন ধরুন আপনি অ্যামাজন প্রাইম বা এই জাতীয় যদি কোনো আপনি সাবস্ক্রিপশান নিয়ে থাকেন, সেটা যদি আপনি টিভিতে দেখেন সেক্ষেত্রে আপনি এইচডিআর ডিসপ্লেটা নিতে পারেন। কারণ এইচডিআর যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট বানাতে গেলে লাইসেন্স কিনতে হয়। তো সেক্ষেত্রে তার প্রাইসিংটা অনেক বেশি, যেটা নর্মাল টিভিতে বা নর্মাল চ্যানেলে দেওয়া হয় না। যদি আপনি এইচডিআর কন্টেন্ট দেখেন সেক্ষেত্রে আপনি এইচডিআর টিভিটা কিনতে পারেন। কিন্তু বিষয় যদি ফোনের ক্ষেত্রে আসে তাহলে বলবো অবশ্যই আপনি এইচডিআর ডিসপ্লে আছে এরকম ফোনই কিনবেন। কারণ আপনি ফোনে যে ভিডিওগুলো দেখছেন সেটা আপনি অ্যামাজন প্রাইম বলুন বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম বলুন, আপনি টিভিতে যতটা সময় না ইউজ করেন তার থেকে বেশি সময় আপনি মোবাইলে ইউজ করেন। এবং আমরা অনেক এরকম ফ্রি চ্যানেলও রয়েছে বা ফ্রি প্ল্যাটফর্মও রয়েছে যেখান থেকে আমরা এইচডিআর কন্টেন্ট দেখতে পারি। তো আপনার ফোনের ডিসপ্লেটা এইচডিআর হওয়া উচিত। এবার আপনি এইচডিআর কোন ভার্সনটা নেবেন। যদি পকেটের কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই ডলবি ভিশন, আর যদি একটু চাপাচাপি থাকে তাহলে পরে এইচডিআর 10+। যদি তার থেকেও পকেটে একটু টানাটানি থাকে তাহলে আপনি এইচডিআর 10ও নিতে পারেন। কারণ এইচডিআর 10এও আপনি ছবির কোয়ালিটি খুব ভালো পাবেন। তো এইটুকুনি আমাদের বলা বাকি ছিল। আমরা যখন ভিডিওটা বানিয়েছিলাম আমরা এই জায়গাটুকুনি স্কিপ করে গিয়েছিলাম, কিন্তু যখন ভিডিওটা বানানো হয়ে গেছে তখন আমার মাথায় আসলো যে এই জিনিসটা বলা হয়নি। তার জন্য একটা ছোট ক্লিপ করে এটা আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং আপনার কোনো কাছের মানুষ বা পরিচিত মানুষ যদি নতুন টিভি বা ফোন কেনার প্ল্যানিং করে থাকে অবশ্যই এই ভিডিওটি তার সাথে শেয়ার করবেন। এবং সবশেষে আমাদের জার্নিটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। টাটা।